মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রাখায় আরব উপসাগরে তেল ও গ্যাসবাহী ট্যাংকার সহ অন্তত 2190টি নৌযান আটকা পড়েছে। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে সরাসরি হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সামরিক পরিকল্পনাকে অবাস্তব বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইরান, ইসরায়েল ও লেবাননে পাল্টাপাল্টি হামলা চলছেই। হরমুজ প্রণালী, যা বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 ট্রানজিট রুট। ইরান যুদ্ধের জেরে এই পথটি এখন কার্যত অবরুদ্ধ, আর এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আরব নিউজের তথ্য মতে হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত আটকা পড়েছে 2000-এর বেশি নৌযান। এ বিষয়ে সুরাহা করতে আলোচনায় বসেছে ইউরোপীয় বিভিন্ন দেশসহ অন্তত 40 দেশ। হরমুজ প্রণালীর অবরুদ্ধ দশা কাটাতে এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল করতে বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয় বিশ্বের অন্তত 40টি দেশ। দেশগুলো হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের পথ খুঁজলেও যুদ্ধবিরতি ছাড়া ইউরোপের সমর্থন পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। যদি তেহরান পথ না ছাড়ে, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।